চলে এসো শোনা। বিট্টু দেখছো তো কেমন লাগছে তোমার? जय बद्री विशाल की, जय बद्री नारायण की। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের স্পিরিচুয়াল জার্নি উৎসবে। আজ আমরা এসেছি ভগবান শ্রী বিষ্ণুর চার ধামের অন্যতম এবং অবশ্যই উত্তরাখণ্ডের চার ধামের অন্যতম পবিত্র ধাম শ্রী বদ্রীনাথ ধাম। হিমালয়ের কোলে অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই পবিত্র ধাম। আজকের এই নিয়েই আমাদের ভিডিও। পৌঁছে গেছি আমরা প্রথম ধাম বদ্রীনাথ ধাম। প্রচুর ভিড়, আর ভিড় তো হবেই, এটাই সিজন। চারপাশের পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গেছে। সত্যি হঠাৎ যেন মর্তলোক থেকে আমরা স্বর্গলোকে পৌঁছে গেছি। আর হবে নাই বা কেন, পঞ্চপাণ্ডব এই পথেই যে স্বর্গারোহণ করেছিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে যাবতীয় তথ্য জানিয়ে দেব। অনেক দিনের অপেক্ষা সম্পূর্ণ হতে চলেছে। প্রভুর আরেক ধাম আসতে পেরেছি। ঠান্ডা তো একটু আছে, তবে এটা সহ্য করার মতো ঠান্ডা। মেন রাস্তা থেকে মন্দিরের দূরত্ব যতই লোকে 200-300 মিটার বলুক না কেন, 6 থেকে 700 মিটার দূরে ছিল। যারা যেতে পারবেন না, নাই চাইবে, পিট্টু রয়েছে, পিট্টুর ব্যবস্থা রয়েছে। এখান থেকে 300 মিটার যেতে হবে। হরিদ্বার থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 300 কিলোমিটারেরও বেশি। পাহাড়ি রাস্তায় যারা এসেছেন তারা জানেন, যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলি, হরিদ্বার থেকে সরাসরি বদ্রীনাথ পর্যন্ত বাস আসছে শেয়ার জিপও। সরকারি বাস ভাড়া 600 থেকে 1000 টাকার মধ্যে, বেসরকারি বাস ভাড়া 1000 থেকে 3000 পর্যন্ত রয়েছে, এসি নন এসি বিভিন্ন রকম। এছাড়া শেয়ার জিপে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে ভাড়া পড়ে প্রায় 800 থেকে 1200 টাকা। তবে যারা আমাদের মতোভাবে আলাদাভাবে গাড়ি রিজার্ভ করে আসতে চান সেক্ষেত্রে প্রতিদিন গাড়ি ভাড়া পড়ে কিন্তু 4500 টাকা পর্যন্ত। আগের পর্বে আমি দেখিয়েছিলাম হরিদ্বার থেকে যোশীমঠ পর্যন্ত এবং যোশীমঠ থেকে বদ্রীনাথ পর্যন্ত কিভাবে এসেছি। আর এই পর্বে দেখাবো আপনাদেরকে বদ্রীনাথে কিভাবে পূজা দিলাম, কতক্ষণ সময় লাগলো, তার সমস্ত রকম তথ্য। এখান থেকে একটু হেঁটে যেতে হবে ব্রিজের ওপারে, নদীর পাশ করে 200-300 মিটার। ও ঠিক আছে, আরামসে। সত্যি অপূর্ব দৃশ্য। সময় স্বপ্ন পূরণ হলো, সবার স্বপ্ন পূরণ হয়েছে। অলকানন্দা নদীর তীরেই অবস্থিত পবিত্র ধাম এই বদ্রীনাথ ধাম। এই চলতে পথে আপনাদেরকে দেখাবো নরনারায়ণ পর্বত, সেই সঙ্গে নরনারায়ণ পর্বতের কাহিনীও আপনাদেরকে শোনাবো। এই নরনারায়ণ পর্বতের ঠিক মাঝখানে অবস্থান করছে এই বদ্রীনাথ ধাম। আর এই মুহূর্তে স্ক্রিনে ডান দিকে যে সবুজ রঙের টিনের শেডওয়ালা বাড়িটি দেখছেন, এটি হচ্ছে কালীকমলী বাবা যাত্রী নিবাস। হিমালয়ের প্রত্যেকটি প্রত্যন্ত তীর্থক্ষেত্রে এই কালীকমলী বাবার যাত্রানিবাস রয়েছে। এখানে সুলভ মূল্যে থাকতে পারেন প্রত্যেকেই, যদি ঘর ফাঁকা থাকে তো। হিমালয়ের তীর্থক্ষেত্রের পথকষ্টের কথা ভেবে কালীকমলী বাবা নিজে ভিক্ষা করে এই যাত্রানিবাস বানিয়েছিলেন, শুধুমাত্র তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে। তবে এখন আর টিনের শেড দেওয়া ঘর নয়, এখন দাঁড়িয়েছে পাকা দালান। তাই এই ভিডিওর মাধ্যমে সেই সব মহাত্মাদেরকে উদ্দেশ্যে প্রণাম জানাই, যাদের উপর ভর করে, যাদের উপর বিশ্বাস করে আজও হাজার হাজার মানুষ এই তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে পাড়ি দেন। সারা ভারতে 4টে ধাম রয়েছে ভগবান শ্রী নারায়ণের, তার মধ্যে এটি অন্যতম। আর এটাই প্রথম ধাম সত্যযুগে স্মৃতিরক্ষার্থে এই বদ্রীনাথ ধাম, তার উদ্দেশ্যে যাচ্ছি, চলুন। পুরাণ অনুসারে নরনারায়ণ ঋষি যারা ছিলেন ভগবান নারায়ণেরই 2 রূপ, তারা কঠোর তপস্যা করেছিলেন এই বদ্রিক আশ্রমে, ধর্মকে রক্ষা করতে, এই জগৎকে রক্ষা করতে। তাদের নাম অনুসারে 2টি পর্বতের নামকরণ হয়। এই মুহূর্তে স্ক্রিনে যে পর্বতটি দেখছেন এটি নারায়ণ পর্বত নামেই পরিচিত। আর ঠিক মাঝখানে লক্ষ্য করুন, মেঘে ঢাকা একটি সিংহ দেখা যাচ্ছে আবছা। ওটি হচ্ছে গাড়োয়ালের রানী, সেই বিখ্যাত
নীলকণ্ঠ পর্বত। আমাদের বিট্টু মহারাজ চলেছে আমাদের সাথে। হাই একটু টাটা করে দাও বিট্টু। দারুণ মনোমুগ্ধকর জায়গা। সত্যি এ দৃশ্য ভোলার না। উত্তরাখণ্ড স্বর্গ ত্যাগের, আর কাশ্মীর স্বর্গ ভোগের। হ্যাঁ, শুধু সিঙ্গেলটা না। ভিড় কিন্তু প্রচণ্ড হয়েছে ওখানেও হবে। কেদারনাথে। হ্যাঁ, এরও বেশি হয়। অনেকেই পিট্টুতে চলে, বাচ্চা। কারণ মন্দির এখান থেকে বেশ খানিকটা দূরে। অনেক বয়স্ক লোক চলেছে। কি হলো? মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী, আর এই ছোট্ট জীবনযাত্রায় শুধু ধনসম্পদ নয়, সঙ্গে নিয়ে যায় তার কর্মফল। তাই জীবনের শেষ লগ্নে এসেও অনেকেই চলেছেন প্রভুর দর্শনের হেতু, নিজের সৎ কর্ম করতে এবং পরকালের পাথেও জোগাড় করতে। পিট্টুর জন্য অনেকে জিজ্ঞাসা করছে। রোদও কিন্তু চড়া, হাওয়াও বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, চড়া রোদ। এই বদ্রীনাথ ধাম শোনা যায় পুরাণ মতে ভগবান নারায়ণ এই স্থানে বসেই তপস্যা করেছিলেন। এরকম আরও 7টা জায়গায়, তাই সপ্তবদ্রী নাম হয়েছে। সপ্তবদ্রীর মধ্যে এটাই আদি বদ্রী। তখন এই অঞ্চল এখনও তুষার রয়েছে। তখন এতটাই তুষারাবৃত ছিল যে মাতা লক্ষ্মী নারায়ণদেবকে রক্ষা করার হেতু মাতা লক্ষ্মী তখন বদ্রী গাছ, যাকে অনেকে স্থানীয়রা বেরি গাছ বলে, সেই বদ্রী গাছ ধারণ করে, রূপ ধারণ করে প্রভু নারায়ণের ওপর ছায়া সৃষ্টি করে, যাতে তুষারপাতের হাত থেকে, বৃষ্টির হাত থেকে প্রভু রক্ষা পান। মাতা লক্ষ্মী যেহেতু এখানে বেরি গাছ বা বদ্রী গাছের রূপ ধারণ করেছিলেন, তাই এই স্থানের নাম হয়েছিল বদ্রীনাথ। বদ্রী মানে লক্ষ্মী, নাথ লক্ষ্মীর নাথ নারায়ণ, বদ্রীনাথ। তবে এই যাত্রা শুরু করার সময় আমাদের অনেক বাধা পড়েছিল। প্রথম তো গ্রুপে 6 জন হওয়ার কথা ছিল, হলাম 4 জন। প্রথম ট্রেন বুকিং করেছিলাম রাজধানী দিল্লি হয়ে ভায়া হরিদ্বার, সেটাও ক্যান্সেল হলো। একই ডেটে আমরা ভাগ্যবান বলবো, প্রভুর কৃপাবশত আবার আমরা ট্রেন পেয়ে গেলাম, স্পেশাল যোগনগরী ঋষিকেশ কলকাতা স্টেশন থেকে। সেই ট্রেন জার্নি আপনাদেরকে আগেই দেখিয়েছি। ঠান্ডা হাওয়া বইছে আর রোদও খুব চড়া, খুব সুন্দর লাগছে। সত্যি স্বপ্নের যাত্রা। ওকে ওকে ভাইয়া, জয় বদ্রীনাথ। অনেকেই জিজ্ঞাসা করছে, ভাই চ্যানেল का नाम क्या है, हमें भी दिखाओ। আমি বললাম যে আমার চ্যানেল নতুন, এটা থেকে। হ্যাঁ, তাই চ্যানেলের নাম সবাইকে বললাম না। সাবস্ক্রাইবার কোথায় যে বলবো। সত্যি চলতে পথে অনেকেই জিজ্ঞাসা করছে, দাদা চ্যানেলের নাম কি? কিন্তু আমার ভাগ্যটাই দেখুন, আমার 4,500 ঘন্টা পূর্ণ হয়ে গেলেও এখন 1000টা সাবস্ক্রাইবারও আমি জোগাড় করতে পারিনি। তাই যারাই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। চড়ুই পাখি দেখে হঠাৎ মনটি ভরে গেল, বাংলার কথা মনে পড়ে গেল। গেটে থেকে যেমন বলছিলাম পিট্টু পাওয়া যাচ্ছে। পিট্টু ভাড়া 500 টাকা বাচ্চাদের, বড়দের হয়তো একটু বেশি হতে পারে। যদি কারোর পিট্টু প্রয়োজন হয় নিতে পারেন। যারা রেজিস্ট্রেশন করে আসছেন তাদের তো চিন্তা নেই,
যারা করে আসেননি তারাও চিন্তা করবেন না, এই রকম কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা তৎক্ষণাৎ রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। দরকার শুধুমাত্র আপনার আধার কার্ড। এটি রয়েছে ঠিক ব্রিজের আগে। ভিড় প্রচুর, মন্দিরে দর্শন পেয়েছি কিন্তু ওখান থেকে দর্শন প্রবেশ করতে দিল না, একটু ঘুরিয়ে দিল ভিড়ের জন্য। দেখুন, চলো ভাইয়া চলো, জয় বদ্রী বিশাল কি, আ যাও। অবশেষে প্রভুর মন্দিরের দর্শন পেলাম, দর্শন করালাম আপনাদেরকেও। এটিই ছিল প্রথম দর্শন। একটা সিঁড়িতেই জ্যামে পড়ে গেছিলাম, নিচে ভিড় নেই, সিঁড়িতেই ভিড়। ব্রিজ ক্রস করে আসলে আপনারা দেখতে পাবেন সারি সারি দোকান রয়েছে জুতো জমা রাখার, আর এখানে প্রসাদও বিক্রি হচ্ছে। এখানে দুরকমভাবে আপনারা জুতো রাখতে পারেন, এক হচ্ছে এখান থেকে প্রসাদ কিনুন আর বিনামূল্যে জুতো রাখুন, কিন্তু প্রকৃতই এটা বিনামূল্যে হয় না, কারণ যে প্রসাদ পিছনে 100 টাকাতে বিক্রি হচ্ছিল এখানে 200 টাকা চার্জ করা হচ্ছে, শুধুমাত্র আপনার জুতোগুলো তারা রেখে দেবে বলে। এটি হলো একটি পদ্ধতি, যেটা আপনারা প্রসাদও নিতে পারেন, সঙ্গে জুতো রাখতে পারেন। চার্জ পড়বে একটি প্রসাদের জন্য 200 টাকা। এছাড়া আরও একটি উপায় রয়েছে, সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই আমি দেখাচ্ছি। আমি যেহেতু প্রথমবার এসেছি, আমার নিয়ম জানা ছিল না, তাই আমি এখানে 200 টাকা দিয়েই জুতো রাখলাম আমাদের 4 জনার। এবার আমরা এগিয়ে চললাম লাইন দিতে। এইবার আর একটা জিনিস লক্ষ্য করুন, এখানেও একটি জুতো কাউন্টার রয়েছে। এটি কিন্তু মন্দির কমিটির দ্বারা পরিচালিত। এটি কিন্তু আমি আগে দেখিনি বা দেখতেও পাইনি, কারণ জানারও সম্ভব নয়, তাই আপনারা এখানেও জুতো রাখতে পারেন। এখানে কি নিঃশুল্ক না চার্জ করা হয় সেটাও আমি জিজ্ঞাসা করিনি। তবে অনেকেই যত্রতত্র জুতো খুলে যাচ্ছেন, এটি করবেন না, সেক্ষেত্রে হারিয়ে গেলেও যেতে পারে। বদ্রীনাথ ধামের কাছে অলকানন্দা নদীর তীরেই রয়েছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদানের সুব্যবস্থা। এই মুহূর্তে দেখতে পাবেন আপনারা স্ক্রিনে সেই জায়গাটি, যেটি ব্রহ্মকপাল নামে পরিচিত। পুরাণ কাহিনী অনুযায়ী ভগবান শিব ব্রহ্মার একটি মস্তক কেটে ফেলেছিলেন, কারণ ব্রহ্মার অহংকার বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সেই মস্তক শিবের হাত থেকে আলাদা হচ্ছিল না। তিনি ব্রহ্মা হত্যার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বিভিন্ন তীর্থে ঘুরতে থাকেন। বিশ্বাস করা হয় বদ্রিকাশ্রমের এই স্থানেই এসে সেই কপাল মুক্ত হয়, তাই সেইখান থেকে এই স্থানটির নামই হয় ব্রহ্মকপাল। তাই কথিত আছে এই স্থানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তাদের আত্মার শান্তি মেলে। আপনাদেরকে এর আগে নারায়ণ পর্বত দেখিয়েছি, আর এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর পর্বত। এটি রয়েছে নদীর ঠিক ওই পাশে, যেদিক থেকে যোশীমঠের গাড়িগুলো এসে দাঁড়ায়। আর এই দিকে লক্ষ্য করুন, মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে নীলকণ্ঠ পর্বতেরই অংশ। মেঘের মধ্যে লুকিয়ে রয়েছে তার সিংহ। চারিদিকের মনোমুগ্ধকর প্রাকৃতিক শোভা আমাকে বড়ই আকৃষ্ট করছে, বারবার ছুটে আসতে ইচ্ছা করবে হয়তো এরপরেই। এমনিতেই বলে এইসব তীর্থে স্বর্গের হাওয়া বয়,
সত্যিই স্বর্গের হাওয়ার ভয় সেটাই মনে হচ্ছে। আর সেই হাওয়া এতটাই কনকনে ঠান্ডা, তাই আপনাদেরকে বলে রাখছি শীতের পোশাক অবশ্যই পরে থাকবেন, সঙ্গে মোজা ব্যবহার করুন, নাহলে পায়ে ঠান্ডা লাগতে পারে। যারা বয়স্ক রয়েছেন তারা অবশ্যই সঙ্গে রেনকোট রাখুন, কারণ পাহাড়ের পরিবেশ সদাই পরিবর্তনশীল। এই ঝড়, এই বৃষ্টি, আবার পরিষ্কার। এবার এই ফলগুলো লক্ষ্য করুন, এগুলো সেই বিখ্যাত রুদ্রাক্ষ ফল। 50 টাকা প্রতিটি পিস হিসাবেই বিক্রি হচ্ছে এখানে। আর মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে লাইন দিয়ে 7.5 ঘন্টারও বেশি সময় দেওয়ার পরে অবশেষে প্রভুর মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এই অনুভূতি সত্যিই বলে বোঝানোর মতো না। আমি জানি যারা অনেকেই ভিডিও দেখছেন তাদের আসার ইচ্ছা হচ্ছে। আর দরকার নেই তো ফুটেজ হয়ে গেল। दवा भी इसका डाल में अरे पंडित ले लो भाई नीचे से उतरना था भीड़ में जाके জয় বদ্রী বিশাল কি মিট্টু কি হলো বলো? চারধাম আমাকে অনেক দিন ধরেই টানছে। আমি জানি আমার মতো অনেকেই রয়েছেন, তাদেরকেও টানছেন। এই মুহূর্তে রয়েছে আমি মন্দিরের ভিতরের, আর ভিতরে ঠিক এই রকম মন্দিরটি। তাই আমার এই ভিডিও দেখার পরে সবাই কমেন্টে অবশ্যই লিখুন জয় বদ্রী বিশালের জয়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পেতে। এর পরের পর্বেই আসছে কেদারনাথ যাত্রা। আর এই পর্বটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের পর্বে।